গলার ব্যথাটা ঠিক হয়েছে বেগম সুলতানা? ভালো, ঔষধটা কাজে লেগেছে। গলার ব্যথা অনেক খারাপ লাগছিল। আমার জন্য গরম চরবা বানাতে বলো। নিগার কালফা এসেছিল আজকে, আবার চলে গেছে। কেমন আছে হেতিজা? ও কিছু বলেছে নাকি? হেতিজা সুলতানের আজকাল মন খারাপ থাকে বলল। সব সময় কেমন যেন উৎকণ্ঠিত। বাগানের ভাস্কর্যগুলোকেও ঢেকে দিতে বলেছেন। আহারে আমার মেয়েটা, আমার কেন যেন মনে হচ্ছিল ওর মন খারাপ। আসলে ওর হয়তো নিঃসঙ্গ লাগছে। ইব্রাহিম যেন সুস্থভাবে তাড়াতাড়ি ফিরে আসে, তা না হলে হেতিজাকে নিয়ে ভয় পাচ্ছি ওর শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায়। শাহজাদি, কিছু লাগবে? আপনার কিছু দরকার হলে আমাকে বলতে পারেন। না ধন্যবাদ, আমার খুব নিঃসঙ্গ লাগছে জানো। খুব কাছের মানুষদের সাথে আমি খারাপ ব্যবহার করছি। তুমিও কি মন খারাপ করেছো গুলফাম? শাহজাদি, আমি কখনোই রাগ করি না, কিন্তু আপনাকে উদাস দেখে খুব খারাপ লাগছে। কথা বলুন, তাহলে কষ্ট অনেক কমে যাবে। আমি ভীত গুলফাম, কেমন যেন হারানোর ভয়। ছেলেকে, ইব্রাহিমকে, আমি ওদের দুজনকে অনেক ভালোবাসি। ওরা না থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না। আপনি যা যা বলছেন তা সবই ঘটেছে আমার সাথে শাহজাদি। দুঃস্বপ্নের মতো ভালোবাসা হারিয়েছি, ছেলে হারিয়েছি, কিন্তু আল্লাহ মানুষকে সব কষ্ট সহ্য করার শক্তি দান করেন। ভালোবাসার উপর বিশ্বাস রাখুন। ভাগ্যে যা লেখা আছে তাই হবে শাহজাদি। দোয়া করুন যেন এমন কিছু না হয়। যাই হোক, আপনি খামোখা এসব ভেবে নিজেকে কষ্ট দেবেন না। ইব্রাহিম পাশা চলে আসবেন, তখন আপনি স্বামী ছেলে নিয়ে নিশ্চিন্তে দিন কাটাবেন ইনশাল্লাহ। ইব্রাহিম এমন কি যেটা আমি জানতে পারি না? আমার পরিবারের সেবা করে তোমার দায়িত্ব। আমি দেবলেতি আলিয়া শাহজাদি। মনে রেখো, যদি আমাকে হারাও তুমি তাহলে তোমার সবকিছু হারাবে। সম্মানীয় পাশা, এসো পেরোয়ানে। খবর পেলাম কালেন্দার সাথে সঙ্গীদের সাথে দেখা করতে চেয়েছেন। ওনারা কাল আসছেন। এটা তো খুবই ভালো খবর। তুমি দেরি না করে রওনা হয়ে যাও পেরোয়ানে। এই বার্তাটা নিয়ে কালেন্দারকে পৌঁছে দিবে। এখন আপনি ঘুমান, সকালে দেখবেন শরীর ভালো লাগছে। আমি ঘুমাই কি করে? যখনই চোখটা বন্ধ করি মনে হয় ও আমার দিকেই তাকিয়ে আছে।
বেশি না ভেবে ঘুমান প্রিন্সেস, না হলে শরীর আরো খারাপ হবে। আমি আর আমাদের জন্য কি করতে পারি? আমাদের কষ্ট দিয়ে তিল তিল করে মারবে ওরা। আমাদের এখান থেকে মুক্তির আর কোনোই আশা নেই। তোমার, আমার, ফ্রেডেরিকের কারোরই না। এমন কথা বলবেন না, আমার খুব ভয় লাগছে। একটু একা থাকবো, প্রার্থনা করব। সুলেইমান, কেমন আছো সুলতানা? আমাকে দেখতে চেয়েছিলেন? এই রাত আলোকিত হয়ে গেছে, তুমি এসে গেছো বলে। প্রিন্সেস, ধোঁয়া কিসের? আগুন লেগেছে। কি ব্যাপার? প্রিন্সেস ভেতরে। কি হয়েছে প্রিন্সেসের? আত্মহত্যা করতে চাইছেন। প্রহরীরা, আগুন লেগেছে। প্রিন্সেস, প্রিন্সেস, আপনি এটা কি করলেন? প্রিন্সেস উঠুন, কেউ না কেউ উঠাও। প্রিন্সেস, কি করবেন? আসুন না পাশে আমার সাথে, আপনার জন্য অস্থির হয়ে আছি। পাশার কি হয়েছে? মেজাজ খারাপ কেন? কি বলবো এলিনি, বেচারা কষ্টে আছেন। ভালোবাসার যন্ত্রণা কঠিন। ভালোবাসার উনি? বাহ বাহ। খেয়ে নাও, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। বাবা,
আপনার সম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো কিছু করিনি। নির্লজ্জের মতো এই হাতটা পরেছো তুমি। আজ খবর নিয়েছি ওই লোকটা জাহাপনার অনেক ঘনিষ্ঠ। শীঘ্রই সে চলে যাবে। যতদিন না যায় তুমি এই ঘরে বন্দি থাকবে। জাহাপনার কাছে এই খবর পৌঁছানো খুবই জরুরি। সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। জাহাপনা, আপনার ঘুম ভাঙাতে চাইনি, কিন্তু অনেক জরুরি সংবাদ। কি হয়েছে? প্রিন্সেস ইজাবেল। কি হয়েছে ওর? দ্রুত ঘোড়া প্রস্তুত করতে বলো, আমি আসছি। সুলেমান, কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? এটা কি করে হলো? প্রিন্সেসের কামরা থেকে শুরু হয়ে আগুন পুরো শিকার কুটিরে ছড়িয়ে গেছে। ভালো হয়েছে যিনি চিরির এসে গেছে, না হলে আপনি পুড়ে ছাই হয়ে যেতেন। জাহাপনা, আগুন ছড়িয়ে পড়ে সব জ্বলে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। ভাগ্য ভালো যে কেউ প্রাণ হারায়নি। প্রিন্সেস কেমন আছে? প্রিন্সেসের অবস্থা ভালো না, ভয় পেয়েছেন। ইজাবেল কেমন আছো এখন? সুলেমান, কোথায় গেলেন? আমাকে এভাবে একা ফেলে ওই মেয়ের কাছে শিকার কুটিরে চলে গেলেন আপনি? বলো আমাকে, আমি জানতে চাই কি হয়েছে। জাহাপনা, আমি কিছুই জানি না। আপনি যাওয়ার পর অনেক রেগেছিলেন। উনি সারাদিন ধরে কান্নাকাটি করেছেন। পরে এসে দেখি হঠাৎ ওনার কামরায় আগুন লেগে গেছে। অনেক কষ্টে বাঁচিয়েছি প্রিন্সেসকে। সুম্বুলাগা, জাহাপনা, ওদেরকে তুমি এই মুহূর্তে হেতিজা সুলতানের প্রাসাদে নিয়ে যাও। কিছুদিন ওরা ওখানেই থাকবে। যথাজ্ঞা জাহাপনা। ওরা যেন নিরাপদে থাকে বালিবে। আপনি যা বলবেন। ভালো হয়েছে প্রিন্সেস প্রাণে বেঁচে গেছেন, না হলে রাষ্ট্রদূতদের কি বলতাম। তাহলে যাচ্ছি। দাঁড়াও, যা আদেশ করবেন জাহাপনা, আপনি নিশ্চিন্ত থাকুন। সব ঠিক আছে আশা করি। ও আল্লাহ, ঠিক আছে কিনা জানি না, কিন্তু আজ থেকে এরা এই প্রাসাদেই থাকবেন। কিন্তু এই অবস্থা কেন? আপনি কি এদেরকে বাজার থেকে তুলে এনেছেন? বুঝে শুনে বলো, সাবধান। তোমার সামনে একজন প্রিন্সেস দাঁড়িয়ে, জাহাপনার বিশেষ অতিথি উনি। তাহলে এখানে এনেছেন কি জন্যে? তোপকাপিতে নিয়ে যান। জাহাপনা কি তোমাকে জিজ্ঞেস করবেন?
এটা ওনার আদেশ। আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি শাহজাদিকে খবর দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি। কোথায় এসেছি? এটা ইব্রাহিম পাশার প্রাসাদ। উনি সুলতান সুলেমানের ছোট বোন হেতিজা সুলতানের স্বামী। মানে উনি কি প্রিন্সেস? হ্যাঁ, প্রিন্সেস। সুলেমান কোথায় চলে গিয়েছিলেন? কি হয়েছে? কিছুই হয়নি তো। তুমি অপেক্ষা করছিলে? কিছু হয়নি মানে? রাতে হঠাৎ বের হয়ে কোথায় চলে গেলেন? আমি অত্যন্ত ক্লান্ত, একান্তে একটু বিশ্রাম নিতে চাই। সালাম দিন, সালাম সালাম সালাম। সুম্বুল আগা, কাদের নিয়ে এসেছো? এরা কে? শাহজাদি, উনি সম্মানীয় প্রিন্সেস ইজাবেল, জাহাপনার শিকার কুটিরের বিশেষ অতিথি। অস্থির লাগছে। ওনার কি হয়েছে? কি বলবো সুলতানা, কাল রাতে শিকার কুটিরে আগুন লেগে গিয়েছিল, অনেক কষ্টে প্রাণে বেঁচেছে। জাহাপনা ওনাদেরকে এখানে রাখার আদেশ দিয়েছেন। প্রিন্সেস উনি? জি, প্রিন্সেস। ভেতরে আসুন। কে সেবা? নিগার কালফা, বলুন শাহজাদি। অতিথিদের জন্য সব ব্যবস্থা করো। গোসলখানা নিয়ে যাও ওনাদের, পোশাকের ব্যবস্থা করো আর কামরা প্রস্তুত করাও। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দাঁড়াও। পাশাতুল কাদের অলুর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বেসানলি আর কারজালি এখন গোত্র প্রধানের দায়িত্বে আছেন। এই অঞ্চলে ওনারা সবচেয়ে বেশি প্রভাবশালী। এখানে আরও আছেন চিচেকলি, মাসাতলি, ফোজকলু, আকসেকিউ। এরা সবাই এই অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনাদের অসুবিধাগুলো আমরা বুঝতে পারছি, আর সমস্যা দূর করার জন্যই আমাদের জাহাপনা সুলতান সুলেমান খান আমাকে এখানে পাঠিয়েছেন। বলুন কি অসুবিধা? মহামান্য পাশা, দুলকাদির অলুরকে যেসব সুবিধা দেওয়া হয়েছে আমাদেরকেও সেসব সুবিধা দিতে হবে। সুলতান যেন আমাদের দাবি মেনে নেন। আমাদের দাবি সামান্য, আমাদের বেলিকগুলো আমাদের ফিরিয়ে দিন, তাহলে আমরা বিদ্রোহীদের আর কোনো সাহায্য করব না। অন্যথায় আমরা আমাদের দাবি আমার বীর ভাইয়েরা, এই ভূখণ্ডে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। ভাইয়ে ভাইয়ে লড়াই করে কি লাভ হবে বলুন তো? সব তুর্কমান বেয়ে তাদের বেলিক ফেরত পাবে। সিপাহীদেরকে তাদের অধিকার, তাদের পূর্ণ অধিকার দেয়া হবে। সিপাহী হিসেবে পুনর্নিয়োগ পাবে। মহামান্য পাশা, মুখের কথায় কি ভরসা? আমাদের প্রাপ্য অধিকারগুলো চুক্তিপত্রে লিপিবদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। অটোম্যান সাম্রাজ্য সব সম্প্রদায়ের সম্মিলন, আইনগতভাবেই সব হবে। জালালজাদা, হুকুম করুন পাশা। লিখুন, আমার সিদ্ধান্ত, তুর্কমান বেগন আর মাসাতলিরা
মহামান্য ইব্রাহিম পাশার বার্তা এনেছি। আমি যা কিছু বলছি সবই ওনার কথা। বলো তাহলে, মহামান্য পাশা কি বার্তা পাঠিয়েছেন? পাশা বলেছেন আপনারা 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন, তাহলে স্বাধীনভাবে এই সাম্রাজ্যে থাকতে পারবেন বা অন্য কোথাও চলে যেতে পারবেন। আর আপনারা এই প্রস্তাব মেনে নিলে আপনাদের ক্ষমা করা হবে এবং প্রাণ রক্ষা পাবে। প্রাণ রক্ষা পাবে? মানে কি এর? কে ইব্রাহিম? সে কি আল্লাহকে বিশ্বাস করে না? কে ওকে এত সাহস দিয়েছে? এটা পাগলামি। তুমি কি জানো না প্রাণে বাঁচিয়ে রাখার ক্ষমতা শুধু আল্লাহর? তার মানে কি পাশা নিজেকে আল্লাহ মনে করছে? কাল রাতে আগুন লাগার ঘটনা জেনেছ? হ্যাঁ, জিনিচেরিরা সকাল পর্যন্ত আগুন নিভিয়েছে। আগুন লেগেছিল কোথায়? দুর্ভাগ্যজনকভাবে শিকার কুটির আগুন লেগেছিল। কি? প্রিন্সেস ইজাবেল ঠিক আছেন? দুর্ভাগ্য যে ওই জ্বলন্ত আগুন থেকে প্রিন্সেসকে বাঁচানো যায়নি। কি করে হলো? সত্যি বলছো তো? ভাগ্যের পরিহাস, কিন্তু এটাই সত্যি। আমি এখানে সুলতান সুলেমানের পক্ষ থেকে এসেছি। তোমাকে বলেছেন যেন রাষ্ট্রদূতদের এই সংবাদ পৌঁছে দেওয়া হয়। কি সর্বনাশ! আমি ওনাদের কি বলবো? আসলে এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তুমি শুধু বার্তা পৌঁছাও। আপনার কামরা প্রস্তুত। পোশাকগুলো এখানে রাখছি, তৈরি হয়ে কামরায় চলুন নাস্তা করতে। এরকম পোশাক পরবো না আমি। কি বলছেন? পছন্দ হয়নি তাই পরবেন না? না পড়লে পোশাক ছাড়াই ঘুরতে হবে এখানে। তাড়াতাড়ি পরে নিন। শাহজাদিকে ধন্যবাদ জানান নতুন পোশাকের ব্যবস্থা করার জন্যে। হাত লাগাবেন না, হাত লাগাবেন না বলছি, নষ্ট হয়ে যাবে। বেগম সুলতানের জন্য বানিয়েছি। ক্ষুধা পেয়েছে, সারা রাত জেগেছি। আমাকে কিছু একটা খেতে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সারা রাত জেগে আপনি কি করেছেন? কি আর বলবো, মরেই গিয়েছিলাম। যাই এখানে একটু শুয়ে থাকি। হ্যাঁ আরাম করুন। শিকার কুটিরে আগুন লেগেছিল, সারা রাত ওখানেই ছিলাম। হাই হাই, আগুন লেগেছিল? কারো কোনো ক্ষতি হয়ে যায়নি তো? আগা, আগুন লাগলো কি করে? শিকার কুটিরে কি করছিলেন? আর বলো না, ওখানে একজন বিশেষ মেহমান ছিলেন। অনেক কষ্টে ওনার জীবন বাঁচিয়েছি। সকাল হওয়ার পর হেতিজা সুলতানের প্রাসাদে রেখে এলাম। কে এই অতিথি? তাতে তোমার কি দরকার? নিজের কাজ করো মন দিয়ে। আস্তাগফিরুল্লাহ। তুমি কেন এসেছো এখানে? সুলতানার খাবার বাগানে দিতে বলেছেন। ঠিক আছে। কোথায় ছিলে? চলো বাগানে যাব। ভালো লাগছে না। সুলতানা, খুব জরুরি একটা খবর আছে আপনার জন্য। সুম্বুল আগা, শেখর আগার কথা শুনে এসেছি আমি। বলো কি? শিকার কুটিরে কাল রাতে আগুন লেগেছিল। ওখানে একটা মেয়ে ছিল, তাকে হেতিজা সুলতানের প্রাসাদে রাখা হয়েছে। এখন সে ওখানেই আছে। ঠিক বলছো? ঠিক বলছি সুলতানা।
আমি নিজ কানে শুনে এসেছি। শাহাপানা একটা মেয়ের জন্য এতটাই চিন্তিত? প্রথমে শিকার কুটিরে রাখলেন, এখন আবার হেতিজা সুলতানের প্রাসাদে পাঠিয়েছেন। ধীরে ধীরে ঘটনাটা জমে উঠছে। কি দেখছেন প্রিন্সেস? এই চিত্রকর্মগুলো, এই কামরা আর এখানকার সবকিছুই দেখতে আমাদের প্রাসাদের মতো। কি আশ্চর্য! আশ্চর্য হবেন না, মহামান্য পাশা শিল্পানুরাগী, ওনার রুচিবোধ উন্নত। বাগানের ভাস্কর্য দেখেছেন? এর কোনো বিশেষ কারণ আছে কি? মুস্তাফা, আমাদের নতুন অতিথির সাথে পরিচিত হও। কেমন আছেন? আমি ভালো আছি, আর তুমি? আমি ভালো আছি। বাবা আপনাকে এখানে আছেন? হ্যাঁ, আমি এখানে কিছুদিন তোমাদের সাথে থাকবো। চমৎকার মুস্তাফা, ভালো ইতালীয় বলছো। আমি আরো শিখবো। ইব্রাহিম পাশা প্রাসাদে ফিরে এলে শেখাবেন। চলুন। ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মেহমেদকে নিয়ে আসুনি কেন? মেহমেদ পড়ছে বেগম সুলতানা। বেগম সুলতানা, এসো এসো, এখানে বসো। এখন না বেগম সুলতানা, মুস্তাফাকে আনতে যেতে চাই আমি। হেতিজা সুলতান কেমন আছে তাও দেখে আসি। আপনি কি কোনো সংবাদ পাঠাবেন বেগম সুলতানা? খুব ভালো হয়। হেতিজাকে সঙ্গ দিও, বলবে মন ভালো রাখতে। হুররাম, চাইলে তুমিও আসতে পারো, আমার সাথে চলো। অনেক ধন্যবাদ, আমি যাব না। কেন? যাও না ওর সাথে, হেতিজারও ভালো লাগবে। যশোয়া এফেন্দি, তুমি এখানে কি করছো বলো? আমার বাড়ি চিনলে কি করে তুমি? যশোয়া এফেন্দি, আমি আপনার সাথে বসে একটু কথা বলতে চাই। তুমি চলে যাও আমার এখান থেকে। আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি কি করছো? মেয়েটার পিছু ছেড়ে দাও। মেয়েকে দোষ দেবেন না, সব দোষ আমারই, তবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে বলো, তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে, মানে কি? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করতে চাও তুমি? জি, এটাই চাই। সম্ভব না। ও ইহুদি, তুমি মুসলমান, এটা কখনোই সম্ভব না। তুমি চলে যাও দয়া করে। আমি মুসলমানের হাতে মেয়ে দিব না। দূরে থাকো, না হলে কাজী এফেন্দির কাছে গিয়ে নালিশ করব। এখনই চলে যাও। দুর্ভাগ্যজনক সংবাদ পেলাম, প্রিন্সেস ইজাবেল মারা গেছেন। ওরা মেরে ফেলেছে? না, কাল রাতে ওই শিকার কুটিরে আগুন লেগে গিয়েছিল। আপনি জানলেন কি করে? রাজপ্রাসাদ থেকে জানিয়েছে। ওদের মিথ্যা বলার কি দরকার? ওরা সব করার ক্ষমতা রাখে। ওদেরকে বাধা দেওয়ার কেউ আছে? প্রিন্স ফ্রেডেরিক কেমন আছেন? ভালো। ওনাকে মুক্ত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে তার জন্য সিনার কৃতি, আপনি যা চাইবেন আমরা তাই দিব।
দয়া করে প্রিন্সকে বাঁচান। আপনারা অপেক্ষা করুন। এগুলোর উপরে চাদর কেন কেন ঢেকে রেখেছেন? এগুলো ভেঙে ফেলবেন। ইব্রাহিম আসলে উঠিয়ে দেবে। আম্মা চলে এসেছেন। কেমন আছো? মুস্তাফাকে নিতে এসেছি। হুররামকে ধন্যবাদ, ও আমার সাথে এসেছে। শাহজাদি কেমন আছেন? আমরা সবাই আপনাকে নিয়ে খুব চিন্তিত। ভালো আছি, ভালো। আরে এই ভাস্কর্যগুলো? হুবি ইব্রাহিম আসার পর এগুলোকে খুলে দিবেন, তাই চাদর দিয়ে ঢেকেছেন। ইব্রাহিম পাশা হয়তো মন খারাপ করবেন, কিন্তু আপনি ঠিকই করেছেন শাহজাদি। ধন্যবাদ, কিন্তু আমার কারো পরামর্শের দরকার নেই। নিগার কালফা, বলুন শাহজাদি। অতিথিদের ডাকো, আসতে বলো। কে এসেছে অতিথি? নিজেই দেখে নিও। এসো, ভেতরে যাই। কি খবর পেরোয়ানে? কালেন্দারকে আপনার বার্তা পৌঁছে দিয়েছে পাশা। আর অগ্রাহ্য করেছে, এই তো? বলো, সে কি বলেছে? বলেছেন যে কে ইব্রাহিম, সে আল্লাহকে বিশ্বাস করে না, জানো না প্রাণে বাঁচিয়ে রাখার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এর মানে হলো পাশা তাহলে নিজেকে আল্লাহ মনে করছে। আসলে অগ্রাহ্যতা আমার জন্য নয়, সুলতান সুলেমানকে অগ্রাহ্য করেছে। নিজের মৃত্যু নিজ হাতেই ডেকে আনলো সে। এখন আর আমি দায়ী থাকবো না, ওর মৃত্যু অবধারিত। এই অতিথি কে শাহজাদি? কোন রাজপরিবারের সদস্য? হ্যাঁ, আর জাহাপনার জন্যই এই অতিথির গুরুত্ব অনেক বেশি। জাহাপনার আদেশে ওনাকে এখানে রাখা হয়েছে। এই তো এসে গেছেন প্রিন্সেস ইজাবেল ফর্তুনা। কিছুদিন ধরে উনি শিকার কুটিরে থাকছিলেন। ঘটনা হলো, কাল রাতে শিকার কুটিরে আগুন লেগেছিল। জাহাপনা আদেশ করেছেন ওনাকে যেন এখানে এনে রাখা হয়। যশোয়া এফেন্দির সাথে কথা হয়েছে আপনার? কথা আর বললেন কোথায়? আমি তো আগেই বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। হুট করে প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাবে এমন হাতুন সেনা। হ্যাঁ, যদি এও বলেন যে আপনার উদ্দেশ্য ভালো, আপনি ওকে বিয়ে করবেন, হ্যাঁ, তাও তো সম্ভব না। কোন ইহুদি কি মুসলমানের সাথে মেয়েকে বিয়ে দেবে? তার চাইতে আগে ভাগেই সরে আসা ভালো। ভাবছি যশোয়া ফেদ্দির সাথে কথা বলবো। ওহ, মাত্র রাখছি, পাগল হয়ে যাবো। আমাকে দয়া করে কিছু পরামর্শ দাও।
আমার মনে হয় আচ্ছা, পরে কথা বলবো। প্রীতি চলে যাওয়ার আগে ওর সাথে কথা বলতে হবে। রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে ইজাবেলের মৃত্যু সংবাদে উনি মর্মাহত। ফ্রেডেরিকের জীবন নিয়েও শঙ্কিত তিনি। ওদের জানিয়ে দাও যে সে ভালোই আছে। ইজাবেলের খবর উনি জানেন না, তুমি গিয়েই না হয় জানিয়ে এসো, তাতে ফ্রেডেরিকের খবর জানা হয়ে যাবে তোমার। জানি ওই বিদেশি তোমার কথা খুব বিশ্বাস করে। প্রিন্সেস ইজাবেল, মাহিদেবরান সুলতান, আমাদের মুস্তাফার মা, হুররাম সুলতান, জাহাপনার 4 বাচ্চার মাও। শোনো আনবেন, ওনার শুধু 2 বউ কেন এখানে? বাকিরা কোথায়? কি বললেন? সবাইকে খুব ভালো লেগেছে। হুররাম, কি হলো তোমার? তুমি ঠিক আছো? শাহজাদি, অনুমতি দিলে প্রাসাদে ফিরে যেতে চাই। কি হয়েছে? পেটে ব্যথা করছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে। শাহজাদি, আমাদের অনুমতি দিন, আজ উঠি। চলো মুস্তাফা। আপনার সাথে আবার দেখা হবে। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি, প্রিন্সেস ইজাবেল। তুমি খুব ভালো ছেলে, এমনটাই থেকো সব সময়। তোমার বাবার মতো নিষ্ঠুর হয়েও না। আমার বাবা নিষ্ঠুর না। কি বলছো তুমি? সে কি আসলেই মারা গেছে? বলো, মিথ্যা বলছো? বলো সে আসলে বেঁচে আছে। আমি খুবই দুঃখিত, কিন্তু আমি সত্যি করে বলছি যে প্রিন্সেসের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। হে যিশু, আমাকে সাহায্য করো। ইজাবেলকে যেন শেষবারের মতো আমি একটু দেখতে পারি। আপনাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করব আমি। আমার কথা বিশ্বাস করুন আপনি। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি ধৈর্য ধরুন, আমার উপর ভরসা রাখুন।